যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বিশ্বাস করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক তার বিপক্ষে অবস্থান নিয়েছে, এদেশের কাফের মুশরিক নাস্তিক ইসলাম বিদ্বেষী আর হাদিকে যে হত্যা করেছে ওই রকম কুলাঙ্গার জাহান্নাম ছাড়া আর কিছুই পাবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের এই মহতি প্রোগ্রামের কাঙ্ক্ষিত মেহমান, জিনার জন্যে এই আবিদপুরবাসী আজকে 3 দিন ধরে অপেক্ষমান, উপমহাদেশের প্রখ্যাত তাফসীরকারক, এই দেশের নাস্তিক মহল যখন আলেমদের বিরুদ্ধাচরণে মেতে উঠেছিল, তাদেরকে শায়েস্তা করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওমরের মতো এক সৈনিক প্রেরণ করেছেন। তিনি হলেন আমার উস্তাদ, আমার শেখ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহাব জৌনপুরে হুজুর। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরে হুজুর। আল্লামা আব্বাসী হুজুর এই বাংলাদেশের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। এই বিষয়টা যে মুসলিম যত দ্রুত বুঝবে সে ততই আল্লাহর কোরআনের রহমতের ভাগীদারি হতে পারবে। কারণ বাংলাদেশে তাফসীর জগতে যিনি অথেন্টিক সোর্স থেকে মূল্যবান তাকরীর পেশ করেন, আমার উস্তাদ, যিনাকে নিয়ে আমি গর্ব করি, আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর। ঠিক কিনা বলেন? আল্লামা আব্বাসী হুজুর, ওনার বিরুদ্ধে এদেশের নাস্তিক মহল মেতে উঠেছে, হুজুরকে রেড সিগন্যালের মধ্যে ফেলেছে, একের পর এক হুমকি দিচ্ছে, হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের ভয় দেখানো হচ্ছে। মনে রাখবেন, হাদিয়ে বাঙ্গাল আল্লামা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির আওলাদ যারা, তারা হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, সমালোচনাকারী সমালোচনা আর শাসকের রক্ত চক্ষুকে বিন্দু পরিমাণ পরোয়া করে না। ঠিক কিনা বলেন? অল্প কিছুক্ষণের মধ্যেই আমার উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর আজকের এই মহতি প্রোগ্রামে চলে আসবেন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে পৌঁছে দেখ, বলেন আমিন। সম্মানিত সুধী, আবিদপুরের এই মহতি প্রোগ্রাম, আবিদপুরের এই মাহফিল গোটা কুমিল্লা জেলার মধ্যে একটি ঐতিহাসিক মাহফিল। তার কারণ আবিদপুরের এই মাহফিলের নিউজ শুধু আবিদপুরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা গোটা বাংলাদেশের মধ্যে তার সংবাদ পৌঁছে যায়। আবিদপুরের মাহফিল গোটা বাংলাদেশের মধ্যে একটা ভিন্ন প্রক্রিয়ার মাহফিল। বলতে পারেন কিভাবে? আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে আমি যেয়ে থাকি, আমি দেখেছি এই মাহফিলটা একটা ভিন্ন রকম হওয়ার কারণ হচ্ছে এই মাহফিলে যত মেহমান আলোচনা শোনার জন্য আসে দূর দূরান্ত থেকে, তাদের প্রত্যেকের জন্যে আবিদপুরবাসী খাবারের ব্যবস্থা করে থাকে। শুধু তাই নয়, মাহফিলে যারা ব্যবসা করতে আসে তাদের জন্য খাবারের সুব্যবস্থা করে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এখন বলতে পারেন, হুজুর এটা কিভাবে আপনি জানলেন? আমি তো আবিদপুরে জামাই বলে কথা। হ্যাঁ, জি জি। এখন কথা হচ্ছে, আপনারা যা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের খাবারের সুব্যবস্থা আবিদপুরবাসী করে রেখেছেন প্রতিটি ঘরে ঘরে। আপনাদের মেহমানদারির জন্যে মাহফিলের এক কর্নারে আপনাদেরকে নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা লোক পায় না। এটা হচ্ছে তাদের দুঃখ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত শুধু অল্প কিছুক্ষণ 3টি আয়াতের উপর সংক্ষিপ্ত তাফসিরের সাথে ডকুমেন্টারির সাথে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী এই দুনিয়াতে থাকার জন্য আসছি, এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আবিদপুরে এত বড় মাহফিল, মুবারকপূর্ণ মাহফিল, যদি আপনার ঠিকানাটা হয় জান্নাতে, এই মাহফিলের উসিলায় আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি আপনার ঠিকানাটা হয় জাহান্নামে, তাহলে আপনি পুরা কপাল ছাড়া আর কিছুই পেলেন না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে দেখাই, হাত নামান। আর কারা জাহান্নামে যেতে চায় তারা হাত তুলেন। একজনও না। আলহামদুলিল্লাহ বলেন। জাহান্নামের ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন
সূরাতুল গাশিয়ার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসলা নারান হামিয়া, জাহান্নামীদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। জাহান্নামের উত্তপ্ত আগুনটা কেমন হবে একটা প্রশ্ন আছে না নাই? এই ব্যাপারে আল্লামা হাফিজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এই আয়াতের তাফসীর তুলে ধরেছেন। তিনি বলেন, ইনতাহা হাররুহা ওয়া গিলওয়ানুহা, জাহান্নামের আগুনটা এত উত্তপ্ত, এত গরম, যেই গরমের পর আর দ্বিতীয় কোনো গরম নাই। এই জন্য বলি ভাইয়েরা আমার, জাহান্নামবাসীরা উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, ভয়াবহ উত্তপ্ত আগুন। শাস্তি জাহান্নামীদের এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, শুধু উত্তপ্ত আগুনের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করবে না, জাহান্নামীদেরকে জাহান্নামের টকবগে গরম পানি থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামের টকবগে পানিটা কেমন হবে এ ব্যাপারে আল্লামা গাজী সানাউল্লাহ বাণীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারিতে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, লাউ উলকিয়াত কাতরাতু মিনহা আলাল জিবালি লাযাবাত। আল্লামা গাজী সানাউল্লাহ বাণীপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, জাহান্নামের টকবগে পানির এক ফোঁটা পানি যদি দুনিয়ার সব পাহাড় সমূহের মধ্যে ছিটিয়ে দেওয়া হতো, সবগুলো পাহাড় মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যেত। একবার ভেবেছেন এই কথাটার ওজন কতটুকু? তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে টকবগে পানি থেকে পানি পান করতে দেওয়া হবে। টকবগে পানিটা কেমন? লাউ উলকিয়াত কাতরাতু মিনহা আলাল জিবালি লাযাবাত, জাহান্নামের টকবগে পানির এক ফোঁটা পানি যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, সবগুলো পাহাড় মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। এবার চিন্তা করেন, যদি জাহান্নামের ভাগীদারি হন তাহলে কি ভয়াবহ পরিস্থিতির শিকার হবেন। ভাইয়েরা আমার, সময় যেহেতু কম, আমি দ্রুত চলে যাচ্ছি আলোচনার শেষ দিকে। জাহান্নামীদেরকে শুধু উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না, শুধু টকবগে গরম পানিতে নিক্ষেপ করা হবে না, শাস্তি আরো রয়েছে। শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য ছাড়া আর কোনো খাদ্য দেওয়া হবে না। খাদ্যের নাম কি? জাহান্নামীদেরকে যে খাদ্য দিবে সে খাদ্যের নাম কি? আপনারা অনেকে জানেন জাহান্নামীদেরকে জাক্কুম ফল দিবে। না না, জাক্কুম একটা গাছের নাম, সেই গাছের মধ্যে যে ফলটা ধরে সেই ফলের নাম হলো দরি। এই আয়াতের চমৎকার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল দুরুল মানসুরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, জাহান্নামীদেরকে যে দরি নামক খাদ্য দেওয়া হবে, এই দরি নামক খাদ্যের তিনটি বৈশিষ্ট্য। কয়টি? জুরি বলেন কয়টি? এক নম্বর বৈশিষ্ট্য আমার রুমিনাস সবির, দ্বিতীয় বৈশিষ্ট্য দালুমিনাল জিফা, তৃতীয় বৈশিষ্ট্য ওয়াশাদ্দু হাররাম মিনান নার। জাহান্নামীদেরকে যে খাদ্য দেওয়া হবে, দরি নামক যে খাদ্য দেওয়া হবে, সে খাদ্য সবচেয়ে দ্বিধাযুক্ত হবে, সবচেয়ে দুর্গন্ধযুক্ত হবে, আর সবচেয়ে গরম হবে। সেই দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে ভয়াবহ খাদ্য দিবে। কোন সকল জাহান্নামী? যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বিশ্বাস করে নাই, আল্লাহর জমিনে
আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক তার বিপক্ষে অবস্থান নিয়েছে এদেশের কাফের মুশরিক নাস্তিক ইসলাম বিদ্বেষী আর হাদিকে যে হত্যা করেছে ওই রকম কুলাঙ্গার জাহান্নাম ছাড়া আর কিছুই পাবে না। অশুভ চক্র চেয়েছিল হাদিকে হত্যা করে এই দেশে বাকি সকল রাজনীতিবিদদের মুখকে বন্ধ করে দিবে, কিন্তু আমরা দেখেছি বিষয়টি হিতে বিপরীতে পরিণত হয়েছে। এক হাদিকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে হাদি রূপান্তরিত হয়েছে। যারা এই হাদিকে হত্যা করেছে আমরা আজকের আবিদপুর এই ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, হাদির যারা হত্যাকারী তাদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি শেখ মুজিবের হত্যাকারীকে ভারত থেকে ধরে এনে তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো যায়, তাহলে হাদির হত্যাকারীকে কেন ভারত থেকে ধরে এনে ফাঁসির কাস্টে কেন ঝুলানো যাবে না? এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। এই দেশের মুসলমান রক্ত দিয়েছে 1947 সালে, রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে, রক্ত দিয়েছে 1971 সালে দেশ স্বাধীনতার জন্য, রক্ত দিয়েছে 2024 সালে 5 আগস্টে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানোর জন্য। যদি প্রয়োজন হয় বাংলার পবিত্র ভূমিতে ইসলাম বিদ্বেষী নাস্তিক বিদ্বেষী কোরআন বিদ্বেষীদেরকে বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি পাঠাতে তাদেরকে যদি দেশ থেকে তাড়াতে চান, তাহলে আমাদের বুকের দগ্ধ রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা, হাত নামান। তাহলে জাহান্নাম এক ভয়াবহ জায়গার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য দেওয়া হবে। দরি নামক খাদ্যটা কেমন? সবচেয়ে তিতাযুক্ত, সবচেয়ে দুর্গন্ধযুক্ত, আর দরি নামক খাদ্যটা সবচেয়ে গরম হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমান, জাহান্নামীরা যখন পেটের ক্ষুধার যন্ত্রণায় দরি নামক খাদ্যটা খেয়ে ফেলবে, খাওয়ার পর অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করবে। ভয়াবহ রূপটা কি? খাবারটা যখন খাবে, দরি নামক খাদ্যটা যখন খাবে, জাহান্নামীরা দেখবে এই দরি নামক খাদ্যটা লা ইয়াদখুলুল বাতান ওয়ালা ইয়ারদাফিউ ইলাল ফাহাম, খাদ্যটা গলায়ও যায়, গলা থেকে মুখে আসে না। এই দরি নামক খাদ্যটা পেটের মধ্যেও যায় না, যন্ত্রণা আরো বহুগুণ বেড়ে যাবে। এমন ভয়াবহ খাবার, ক্ষুধার যন্ত্রণায় এক পর্যায়ে জাহান্নামীরা খেয়ে ফেলবে। কি করে ফেলবে? খেয়ে ফেলবে। খাওয়ার পর হাদিস প্রমাণ করে, সুনান তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন খাওয়ার পর যন্ত্রণা আরো বাড়বে। কি যন্ত্রণা? লা ইয়াদখুলুল বাতান, খাবারটা পেটেও যাবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাহাম, খাবারটা মুখেও আসবে না, গলার মাঝখানে খাবারটা আটকে থাকবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাদ্য যদি আমাকে আপনাকে দেওয়া হয়, আমরা কি খেতে পারবো? জোরে বলবো পারবো? পারবো না, কোনোদিন খেতে পারবো না। জাহান্নামীরা গলা থেকে খাবার সরানোর জন্য পানি চাবে, তাদেরকে পানি দেওয়া হবে। এই পানি পান করার জন্য জাহান্নামীরা যখন পানিটাকে মুখের কাছে নিবে, তখন অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করবে। পানিটা পান করার জন্য যখন মুখে নিবে, পানিটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে, পানির উত্তপ্ততায় জাহান্নামীদের চেহারাটা জ্বলে যাবে। এক পর্যায়ে জাহান্নামীরা কি করবে? খাবার তো গলা থেকে সরাতে হবে। ক্ষুধার যন্ত্রণায় খাবার খেয়েছে,
যন্ত্রণা আরো বহুগুণ বেড়ে গিয়েছে, গলার মাঝখানে আটকে আছে, খাবার গলা থেকে কোথাও যায় না। খাবারকে সরানোর জন্য জাহান্নামীরা পানি নিবে, পানি পান করার সাথে সাথে জাহান্নামীদের পানিটা যখন পান করবে, হাদিস প্রমাণ করে পান করার সাথে সাথে জাহান্নামীদের পেটের নারী বুড়িগুলো সব জ্বলে যাবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে জাহান্নামীরা জাহান্নামের পাহারাদারী ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আল্লাহর কাছে বলো না তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দেয়। জাহান্নামের পাহারাদারী ফেরেশতারা বলবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। দুনিয়াতে আল্লাহর বিধান মানো নাই, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলো নাই, নিজের মন যা চাইছে তুমি তাই করেছ। আজকে মহান রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীরা যখন জাহান্নামের পাহারাদারী ফেরেশতাদের থেকে কোনো রেসপন্স যখন না পাবে, তখন তারা একে অপরকে বলবে, ফেরেশতারা তো আমাদের কোনো কথাই শুনে নাই, চলো আমরা উদউ মালিক, জাহান্নামের পাহারাদারী ফেরেশতাদের লিডার ফেরেশতা মালিক ফেরেশতাকে একটু বলি, তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দেয়। ভাইয়েরা আমার, জাহান্নামীরা মালিক ফেরেশতার কাছে আবদার করবে, মালিক আযাব তো আর নিতে পারি না, এত ভয়াবহ শাস্তি আর দেয় না, আল্লাহর কাছে বলো তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। তাকে একটু বলো, আমাদের মালিককে একটু বলো না, মালিক যেন ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দেয়। দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, দিলের কান দিয়ে। আজকের এই আলোচনা থেকে যদি কিছু না নিতে পারেন, কসম আল্লাহর, আপনার কোনো আলোচনা শুনেই কোনো লাভ হবে না, কোনো মাহফিল থেকে কিছু নিতে পারবেন না, এই আলোচনা থেকে যদি কিছু না নিতে পারেন। ভাইয়েরা আমার, জাহান্নামীরা যখন মালিক ফেরেশতার কাছে আবদার করবে, মালিক ফেরেশতা জাহান্নামীদের এই কথার জবাব একদিন পর দিবে না, এক মাস পর দিবে না, এক বছর পর দিবে না, হাদিস প্রমাণ করে মালিক ফেরেশতা তাদের কথার জবাব দিবে 1000 বছর পর। 1000 বছর পর মালিক ফেরেশতা বলবে, কি বলবা বলো? জাহান্নামীরা কান্নারত অবস্থায় বলবে, মালিক দাবি তো আজকে করি নাই, 1 মাস আগেও করি নাই, 1 বছর আগেও করি নাই, তোমার কাছে দাবি করেছি 1000 বছর আগে। তুমি কেমন করে পারলে 1000 বছর পর আমাদের কথার জবাব দিতে? মালিক ফেরেশতা বলবে, কোনো কথাই শুনতে চাই না, কি বলবা বলো? জাহান্নামীরা বলবে, মালিক আমাদের মালিক আল্লাহ তাআলাকে একটু বলো তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দেয়। মালিক ফেরেশতা কি জবাব দিবে জানেন? হাদিস প্রমাণ করে মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, কোনো কথা বলবি না, চুপচাপ আযাব ভোগ কর, ওদের কোনো কথা শোনা হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, পাহারাদারী ফেরেশতারও কথা শুনবে না, মালিক ফেরেশতা জাহান্নামের লিডার ফেরেশতা সেও কোনো সাড়া দিবে না। জাহান্নামীরা আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইয়েরা আমার, জাহান্নামীরা একে অপরকে বলবে, আমরা তো কারো কাছ থেকে সাড়া পাই নাই, এখন আর কারো কাছে যেতে চাই না, শুধু একজনের কাছে যেতে চাই, যিনি আমাদের রব। সুবহানাল্লাহ, আমাদের রব যিনি, আমাদের মালিক যিনি,
উনার কাছে আমরা প্রার্থনা করি, উনার কাছে যাই, আশা করি তিনি আজকের ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দিবে। জাহান্নামীর আল্লাহকে কি বলে ডাক দিবে সেটাও কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, ও আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসছে, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসছে। ওয়াকুন্না কওমাদ-দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়, আমরা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলি নাই, আমরা চলেছি প্লেটোকের আদর্শ দিয়ে, সক্রেটিসের আদর্শ দিয়ে, পিথাগোরাসের আদর্শ দিয়ে, লেনিন, স্ট্যালিন, ফিডেল ক্যাস্ট্রো, লানতপ্রাপ্ত গজবপ্রাপ্ত বেঈমানদের আদর্শকে আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আদর্শ হিসাবে নিয়েছিলাম। ওয়াকুন্না কওমাদ-দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ তাআলা আজকের এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহু আকবার। রব্বানা, ও আমাদের মালিক রব, আখরিজনা মিনহা, এই ভয়াবহ শাস্তি থেকে মুক্ত করে দেন না আল্লাহ, দেন। আমরা তো পথভ্রষ্ট সম্প্রদায়, আমরা স্বীকার করি, আমরা আপনার বিধান অনুযায়ী চলি নাই, আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক চলি নাই, আমরা শিখেছি দালালি, করেছি দালালি, আমাদের মধ্যে দালালি ছিল, আমাদের মধ্যে ছিল ভারত প্রীতি, আমেরিকা প্রীতি, পশ্চিমাদের ভালোবাসায় আমরা আমাদের জীবন পরিচালনা করেছি, আমরা আপনার হাবিবের আদর্শ মোতাবেক চলি নাই, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ, আমরা পথভ্রষ্ট সম্প্রদায়। আমি বলতে চাই, বাংলার পবিত্র ভূমিতে বসে যারাই ভারতের দালালি করবে, তারা লেবাসে বাঙালি হতে পারে, কিন্তু তারা প্রকৃত অর্থে বাঙালি নয়। ভারত, এই শব্দটা, এই বাক্যটা যে জাতি যত সহজে দ্রুত বুঝবে, ওই জাতি তত দ্রুত ভারতের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আপনারা দেখেছেন 2024 সালে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যত মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, যত রকমের ষড়যন্ত্র হয়েছে, এই সবগুলো ষড়যন্ত্রের পিছনে প্রধানতম ইন্ধনদাতা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, আজকে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরে যারা এই রাষ্ট্র পরিচালনা করার ড্রাইভিং এ বসেছে, তারা প্রত্যেকেই ভারতের দালালি করেছে, আমেরিকার দালালি করেছে, পশ্চিমাদের দালালি করেছে, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, এই 54 বছরে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিছুই পাই নাই, আমরা পেয়েছি চোর আর বাটপার, দুর্নীতিবাজ, লম্পট, ঠিক কিনা বলেন? এই চোরেরাই এই দেশের সহজ সরল মুসলমানদেরকে উন্নয়নের সবক শুনিয়ে এই দেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট করে কানাডার মতো জায়গাতে বেগম পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করার ড্রাইভিং এ বসবে, তারা যদি আমেরিকার দালালি করে, ভারতের দালালি করে, তাহলে এই দেশের 14 কোটি তাওহীদি মুসলিম জনতা তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুন, এই দেশ নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন, ভারতের সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। নির্বাচনে আগ পর্যন্ত তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাবে, তবে আমাদেরকে সোচ্চার সজাগ থাকতে হবে।
আল্লাহ এই দেশকে হেফাজত করুন, বলেন আমিন। জাহান্নামীরা আল্লাহকে কি বলবেন? মালিক, আমরা তো পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, অকুন্না কওমাদ দাল্লিন, রব্বানা আখরিজনা মিনহা। আয় আল্লাহ, এই ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করে দেন না, আমাদের মুক্ত করে দেন। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর আবারও এই অপকর্মগুলো করি, যে অপকর্মের কারণে আমরা জাহান্নামে আসছি, এই অপকর্মগুলো যদি আমরা আবার করি, আল্লাহ ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আমরা জালেম হয়ে যাব। নাউজুবিল্লাহ বলে। একবার বের করে দেখেন, একবার বের করার পর যদি আবার করি, আল্লাহ আমরা জালেম। আমরা কি? অকুন্না কওমাদ দাল্লিন, আমরা পথভ্রষ্ট ছিলাম, আমাদেরকে একবার বের করে দেখেন। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যদি দ্বিতীয়বার করি তাহলে আমরা জালেমে পরিণত হব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, জাহান্নামীরা একের পর এক আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য দাবি করবে আর বিভিন্ন অজুহাত পেশ করবে। মালিক, এই অজুহাতের বিনিময়ে আমাদেরকে মুক্ত করে দেন। জাহান্নামীরা যখন একের পর এক অজুহাত দিতে থাকবে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একের পর এক কথা বলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার জবাবে কি বলবেন সেটাও রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইকসাউ ফিহা, আয় আল্লাহ তাআলা জাহান্নামীরা যখন এই কথা বলবে, আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে আছো, জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। আমি আল্লাহ তোদের কোনো কথা শুনবো না, তোদের কোনো দাবি রাখবো না, জাহান্নামে থাক। দুনিয়াতে আমার বিধান অনুযায়ী চলো নাই। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা বলবি না, তোদের কোনো কথাই আমি শুনবো না, চুপচাপ জাহান্নামের আযাব ভোগ কর, চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর। ভাই, এই ক্ষেত্রে যদি আমি আর আপনি উপস্থিত হই, কি অবস্থাটা হবে? কি অবস্থাটা হবে? এজন্য বলি ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে যান। তাহলে আপনি যদি সহজ আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ঈমান। সেটা কি? আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে গেলে প্রথম লাগবে কি? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? প্রথমে লাগবে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে তথা নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে আর নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ওয়াদাকার, জুড়ে বলেন ওয়াদাকার। তাহলে জান্নাতে যেতে গেলে প্রথম লাগবে কি? জুড়ে বলেন কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে আর নেক কাজ করা লাগবে। এখন সমাজে যদি আপনি নেক কাজ করতে যান, ভালো কাজ করতে যান,
সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে যারা আপনার সমালোচনা করবে, আছে না নাই? তাদের কাজে হলো সমালোচনা করা, কিভাবে অন্যের পিছনে বাঁশ দেওয়া যায় সেই ষড়যন্ত্র তারা রাত দিন 24 ঘন্টায় করে। এইরকম দুষ্ট চরিত্রের লোক সমাজে আছে না নাই? তাদের কথার দিকে তোয়াক্কা না করে আপনি নেক কাজ করেই যাবেন, নেক কাজ করেই যাবেন, একদিন না একদিন আপনি সফলতা পেয়ে যাবেন। ওই যে ষড়যন্ত্র যে করেছে, ওই ষড়যন্ত্র আপনার পিছনে পিছনে চলবে। এই জন্য বলি ভাইয়েরা আমার, আপনি 50 বছর হায়াত পেয়েছেন, 60 বছর হায়াত পেয়েছেন, 70 বছর হায়াত পেয়েছেন, আপনি অনেক নেক আমল করেছেন, নেক আমল করেছেন 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা শিরক পাওয়া গেছে। কি শিরক? মনে রাখবেন, 70 বছর আমলকে ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য একটা শিরক নামে জঘন্য গুনাহ যথেষ্ট। ঠিক কিনা বলেন? 1 মণ দুধকে নষ্ট করার জন্য 1 ফোঁটা চেনা যেমন যথেষ্ট, তেমনি ভাবে 50 বছর, 60 বছর, 70 বছর গুনাহকে নষ্ট করার জন্য জঘন্যতম একটা শিরকের গুনাহ যথেষ্ট। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জিনার জন্য এই মহতী প্রোগ্রামে বসে আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদ, জৌনপুরের সূর্য সন্তান আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর আমাদের লাটিয়ার বাজার চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আসতে যতটুকু সময় লাগে আপনারা ধৈর্যের সাথে বসেন, আর অল্প কয়েক মিনিট আমি আমার আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। হুজুর স্টেজে আসলেই আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে স্টেজে পৌঁছে দেন। বলেন আমিন। জুরি বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? জুরি বলেন কষ্ট হচ্ছে? তাহলে 50 বছর, 60 বছর, 70 বছর আমলকে নষ্ট করার জন্যে জঘন্যতম কোন গুনাহটা যথেষ্ট? জুরি বলেন কোন গুনাহটা? ভাইয়েরা আমার, এই শিরকের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, তাছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহু আকবার। আপনার আমলনামা যদি কোনো শিরক না থাকে, কুফর না থাকে, আপনি যদি আমল কমও করেন, আশা করা যায় রব্বুল আলামিন আপনার অল্প আমলে আপনার জন্য নাজাতের সুব্যবস্থা করে দিবেন। ভাইয়েরা আমার, এই জন্য বলি আমরা কথায় কথা অনেকে শিরক করি। বাংলাদেশে এমন নামদারি মুসলমান আছে, নামাজ পড়ে মাজারে সেজদা দেয়, নামাজ পড়ে পীরের পায়ে সেজদা দেয়, নামাজ পড়ে কবরে সিজদা দেয়। এই রকম নামদারি মুশরিক মুসলমান আছে না নাই? তারা লেবাসে মুসলমান হতে পারে, কিন্তু তাদের সারাদিনের বডি পুরাটাই শিরকে ভরা। ওই রকম শিরক কুফর যারা শিরক করে, মাজারবন্দি শিরকবন্দি ব্যক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জুড়ে বলেন সম্পর্ক। ভাইয়েরা আমার, আমরা মাঝে মাঝে কথায় কথায় শিরক করি। শিরকে আসগর যেটা, শিরকে খফি যেটা, যেমন আমরা কথায় কথায় কসম করি, মায়ের কসম, বাবার কসম, বউয়ের কসম, মাথায় ছুঁয়ে কসম, চোখ ধরে কসম, এই রকম কসম আমরা করি কিনা বলেন? এটা শিরক, শিরকে আসগর। শুধু তাই নয়, একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, তাকে বলে রহমান। একজনের নাম হচ্ছে আব্দুর রব, তাকে বলে রব। আরেকজনের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, তাকে বলে কুদ্দুচ্চা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা শিরক, শিরকে আসগর, শিরকে খফি। এই রকম শিরক দ্বারা ঈমান নষ্ট হয় না, তবে বড় ধরনের গুনাহ হয়। কি হয়? বড় ধরনের কি হয়? বড় ধরনের গুনাহ হয়। সেজন্য খাঁটি তওবা করলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন আমিন। আমার দেশের অমুসলিমরাও আল্লাহর সাথে শিরক করে না? আল্লাহর সাথে আল্লাহ আরো অনেক তাদের প্রতিমা আছে, 360 খুদা নামে বেহুদা। আছে না নাই? দেখেন এই আবিদপুরের হাজার হাজার মানুষ, আপনারা গোটা কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে আসছেন।
অনেক হিন্দুদের সাথে আপনাদের হৃদ্রতা আছে, উঠা বসা আছে। আমি একটি তথ্য দিচ্ছি, হিন্দুদেরকে সেই সত্য তথ্যটি জানিয়ে দিবেন। তাদেরকে বলবেন, তোমরা যে এক আল্লাহর সাথে শরিক করো, অথচ তোমাদের অথর্ববেদের 13 নং কাণ্ড 4 নং অনুবাদ 2 থেকে 5 নং মন্ত্রে আসছে আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? মন্ত্রটা শুনবেন। য এতং দেবমেকবৃতং বেদং ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাব্যচ্যতে ন পঞ্চম ষষ্ঠ সপ্তম নাব্যচ্যতে নষ্টম ন নবম দশম নাব্যচ্যতে। অর্থ, তিনি তাকে প্রাপ্য হবেন যিনি তাকে এক বলে গণ্য করেন। তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম কোনোটাই নন, তিনি হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হিন্দুদেরকে আরেকটি মেসেজ জানাবেন, তাদেরকে বলবেন, তোমরা যে প্রাকৃতিক পূজা করো, নিজেরাই খোদা বানাও, নিজেরাই সেটার পূজা করো, আবার নিজের হাতে চুবাও, তোমাদের যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আসছে তোমরা অন্ধকার নরকে প্রবেশ করবা। আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক। তাদের যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আসছে যারা নিজেরা প্রাকৃতিক পূজা করে, হস্তশিল্পের পূজা করে, তারা জাহান্নামে যাবে। প্রমাণ কি? অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিম প্রাসদে। আমি একবার মন্ত্র সহ শোনাই দিচ্ছি, কি বলেন? আর কোনো প্রশ্ন থাকে না। অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিম প্রাসদে ততু ভূয় ইবুতে তম যেহসং ভূতেরতা। ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যে কিনা প্রাকৃতিক পূজা করবে, সে আরো অন্ধকার নরকে প্রবেশ করবে যে কিনা হস্তশিল্পের পূজা করবে। তো হিন্দুদেরকে বলবো, তোমরা যে নিজেরাই খোদা বানাও, নিজেরাই পূজা করো, অথচ তোমাদের যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আসছে তোমরা নরকে যাইবা, জাহান্নামে যাইবা। অতএব আসো, ফিরে আসো, এক আল্লাহর পথে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার পতাকার ছায়া তলে আসো, মুসলমান হয়ে যাও। আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহকে এক বলে স্বীকৃতি প্রদান করতে হবে। আরেকটি জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে আকীদায়ে খাতমে নবুওয়াতের আন্দোলন করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি আকীদায়ে খাতমে নবুওয়াতের আন্দোলন না করেন, খাতমে নবুওয়াতের জিহাদ না করেন, লড়াই না করেন, সংগ্রাম না করেন, কসম আল্লাহর, আপনার 50 বছর 60 বছর 70 বছরের আমল বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আসবে? তাহলে সবচেয়ে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে খাতমে নবুওয়াতের আন্দোলন করা। আপনারা জানেন, খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদে যারা অংশগ্রহণ করবে, কাল কিয়ামতের দিন এটাই তাদের নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনি খাতমে নবুওয়াতের আন্দোলন আপনাকে করতে হবে। খাতমে নবুওয়াতের আন্দোলন ছাড়া মুক্তির কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আমাদের আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, জিনার পরে আর কোনো নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম হলো আকীদায়ে খাতমে নবুওয়াত। এই বিশ্বাসের নাম কি? আকীদায়ে খাতমে নবুওয়াত। এই আন্দোলন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজে আইন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম।
হাবিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর আখিরি নবী, সর্বশেষ নবী, যার পরে কোনো নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম কি বলেন? আকীদায়ে খাতমে নবুওয়াত। সে বিশ্বাসের নাম কি? আকীদায়ে খাতমে নবুওয়াত। তাহলে এই খাতমে নবুওয়াতের আন্দোলন আমাদের প্রত্যেকের করতে হবে। আপনি যেই দলে করেন না কেন, আপনি আওয়ামী লীগের সদস্য হতে পারেন, বিএনপির সদস্য হতে পারেন, জামাতে পার্টির সদস্য হতে পারেন, এনসিবির সদস্য হতে পারেন। যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনার উপর ফরজে আইন খাতমে নবুওয়াতের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত করে যাওয়া। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই খাতমে নবুওয়াতের আন্দোলনের নেতৃত্ব যারা বাংলাদেশের মধ্যে যে সকল আলেমরা দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমার উস্তাদ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খাতমে নবুওয়াতের আন্দোলন আমাদের এই বুড়িচং থানার মধ্যে আমাদের খাতমে নবুওয়াতের কাজ চলমান আছে। যারা আমাদের খাতমে নবুওয়াতের কমিটির মধ্যে আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি আছি, আমার সাথেও যোগাযোগ করবেন। আমাদের বিশ্বাস হুজুরের আরো অনেক ছাত্র আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনি খাতমে নবুওয়াতের আন্দোলনের একজন কর্মী হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি এতক্ষণ যে আলোচনা করেছি, আপনি যদি জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে খাতমে নবুওয়াতের আন্দোলন করতে হবে, ঈমান এনে খাতমে নবুওয়াতের আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত তাফসীরকারক, যিনার জন্য আবিদপুরবাসী আজকের এই 3 দিন ধরে অপেক্ষমান।